হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে আছি। তো আজকে সকালবেলা ফোন করেছিল মামার বাড়ি থেকে যে দিদার শরীরটা ভালো নেই, একটু সিরিয়াস আছে। তো সবাই সকালবেলায় গিয়েছে আমার মাসির মেয়েরা, মাসিরা সবাই, আমার 4টা মাসি, আমার মা দিয়ে 5 বোন সবাই গিয়েছে। আর একটু পরে ফোন করলো, একটু ঠিকঠাক আছে শরীরটা। তো এখন টাইম হয়ে গেছে 4:30। আর এখন দেখো, এখন আমি রেডি হচ্ছি। আর আমাদের বাড়ির দিক দিয়েই যেতে হবে আমার দিদার বাড়িতে। তো আমার মা যাবে, সুপ্রিয়া যাবে। আর দেখো এখানে আমি রেডি হয়ে আছি। তো আমার মারা রাস্তাতে আছে, আমাকে রেডি হয়ে থাকতে বললো। তো দুপুরবেলা মামারা ফোন করছিল যে একটু শরীরটা ভালো আছে এখন। তো তবুও আমরা দেখতে যাচ্ছি দিদাকে। বয়স্ক মানুষ, কখন কি হয় বলা যায় না। একটু দেখে আসবো আমিও। তো চলো এখন যাব দিদার বাড়িতে। আর আমার মারা আসবে, লাইন বাজার থাকবে মারা, আর আমি এদিক থেকে আমি আর প্রিন্স যাব শুধু। তো তোমরা দেখো ভিডিওটা। তো কিছুদিন থেকেই দিদার একটু জ্বর টর হচ্ছিল, আর বয়স্ক হয়ে গিয়েছে এখন। তো তার জন্য বাড়িতে খুব খারাপ লাগছিল সকাল থেকেই। তো মাসিদেরকে সবাইকেই দেখতে চেয়েছিল। তো এখন ফোন করে মামা বলল যে একটু ভালো আছে, তারপরে একটু আমাকে ভালো লাগছে। তো চলো এখন নিচে যাচ্ছি আমি। আর আজকে দেখো, আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সকালের দিকে একটু বেশি বৃষ্টি হচ্ছিল। আর এই সাইডে দেখো এখন একটু সূর্য দেখা যাচ্ছে বিকেলের টাইমে। তো মারা একটু রাস্তাতে আছে, তো আমি রেডি হয়ে নিয়েই এখন দেখো বেরিয়ে পড়ব। আর এখন একটু টেনশনটা কম হচ্ছে, দিদা এখন একটু ভালো আছে। তো তার জন্যই ভাবলাম দেখে আসি একটু দিদাকে। তারপরে দেখো এদিকে এখন প্রিন্সের পাপার সাথে যাচ্ছি আমি লাইন বাজারে। আমি আর প্রিন্স এখন আছি রাস্তাতে। তো আজকে থাকবো দিদাদের বাড়িতে রাত্রিটা, আর কালকে 10টা-11টার মধ্যে আবার বাড়িতে চলে আসব। তো এখন আমি পৌঁছে গিয়েছি লাইন বাজারে। আর এদিকে দেখো মা আর সুপ্রিয়াও চলে এসছে। তো এখানে এখন বাস স্ট্যান্ডে আছি লাইন বাজারে, বাসে উঠতে হবে। তো এখানে বাসের জন্য ওয়েট করছিলাম, টোটোতে যাব না, বাসে করেই যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ফাইনালি দেখো পেয়ে গিয়েছি বাস। আর এখানে দেখো প্রিন্স তো একদম দিদুনদের সাথই ছাড়ছে না। তো আমরা যেই বাসটাতে উঠেছিলাম ওটা স্টেট বাস ছিল, আর বলেছিল যে যেই স্ট্যান্ডে আমরা নামবো সেখানেই নামিয়ে দিবে। তো এখন যখন বাসের টাকা দিতে গিয়েছি ভাড়া, তখন বলছে যে ওই স্ট্যান্ডে নামবো না, আমরা কিছু দূরে গিয়ে নামবো একটা আলাদা স্ট্যান্ডে। তো ওটা অনেক দূর পড়ছিল, তার জন্যই যেই স্ট্যান্ডে আমরা নামবো তার কিছুটা আগে আমাদেরকে নামিয়ে দিল। আর এখানে দেখো এখন আমরা টোটোতে আছি, এটা বাসে করে যেতাম, একটু স্ট্যান্ডের কাছে যেতে হবে। তো একটুই দূরে শুধু, 2-3 মিনিটও লাগবে না যেতে। তো ওখানেই নামিয়ে দিল। তো এখন আছি আমরা টোটোতে করে। আর এদিকে দেখো মাঠটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো খুবই সুন্দর লাগছিল মাঠটা দেখতে, বৃষ্টির দিন ছিল, আরও ভালো লাগছিল দেখতে। তো ফাইনালি দেখো এখন পৌঁছে গিয়েছি যে স্ট্যান্ডে আমরা বাসে করে নামতাম, সেখানে এখন টোটোতে নামলাম। তারপরে ওইখান থেকে টোটোতে উঠলাম, দিদার বাড়ি গ্রামের ভিতরে আছে, তো ওখানেই যাচ্ছি আমরা। এখন আছি টোটোতে। পরে দেখো গাইস এখন আমরা পৌঁছে গিয়েছি দিদার বাড়িতে। আর এখনও কিন্তু অনেকটাই টাইম আছে, সন্ধ্যা হওয়া অনেকটাই বাকি আছে। তাড়াতাড়ি পৌঁছে গেলাম, আমাদের বাড়ি থেকে খুবই কাছে দিদাদের বাড়ি বাসে করে। তারপরে দেখো দিদাদের এই ঠাকুর ঘরটা, এটা হচ্ছে অনেক পুরানা। তো এখানে প্রণাম করলাম, ব্যাগটা রাখলাম, আর এখন যাচ্ছি একটু মাঠের দিকে। তো এদিকে দেখো আমার মামাদের আবার গরু আছে, এটা হচ্ছে আমার মামার ছেলে, এখানে গরুকে ঘাস খাওয়াচ্ছে। আর এদিকে বৃষ্টির দিনের ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো বাড়িতে ভালো লাগছিল না, দিদাকে দেখলাম, একটু টাইম থাকলাম, তারপরে আবার চলে আসলাম আমরা মাঠের দিকে, আমি আর সুপ্রিয়া। বাড়িতে অনেক লোকজন, আর খুব খারাপ লাগছিল ভিতরে।
তার জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য চলে আসলাম এদিকে মাঠের দিকে। তো তোমাদেরকে তো আরও একবার দেখিয়েছিলাম দিদাদের বাড়ির মাঠটা। তো তখন তো মানে কোনো কিছু লাগানো ছিল না মাঠে। এখন দেখো ধান লাগিয়েছে, আর এদিকে দেখো তালের গাছ আছে একটা বড়। এখানে অনেকগুলো পাখির বাসা আছে, বাবুই পাখি না কি বলে এগুলো। আর একদম খুবই সুন্দর লাগছিল দেখতে চারিদিকে ওয়েদারটা। এদিকে সুপ্রিয়াও কিন্তু ব্লগ বানাচ্ছে, ওর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ডান্স উইথ সুপ্রিয়া। আর তোমরা কিন্তু সার্চ করে দেখবে, ওর ভিডিও দেখবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমারও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো পুকুরটা দেখলে এখানে মানে অনেক আগে স্নান টান করা হতো যখন ছোট ছিলাম, ছোটোবেলা দিদা বাড়ি আসতাম। তো দেখো মাঠটাতে মানে আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছিল গাইস, কি বলবো। মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন, আর সকাল থেকে বৃষ্টি পড়ছে 2-3 দিন থেকেই রেগুলার। তো খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা। আর এখন আবার সন্ধ্যা লেগে গিয়েছে। তো মা ডাকতে এসেছিল আমাদেরকে মাঠের দিকে, মানে মাসিরা সবাই আছে এদিকে, মামার ছেলেরা সবাই আছে। তো এখানে অনেক টাইম কাটানো হলো। তো চলো এখন বাড়িতে যাচ্ছি, আগের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো নেক্সট ডে, আর আজকে চলে যাচ্ছি বাড়িতে। তো দেখো এটা হচ্ছে আমার দিদা। আগে অনেক আমাদের বাড়িতে যেত, এখন যেতে পারছে না, খুব খারাপ লাগছে, দিদাকে রেখে যাচ্ছি, অসুস্থ শরীর। তো এখন যাচ্ছি বাড়িতে, আমরা রেডি হয়ে গিয়েছি। আর চলো এখন বাড়িতে যাই। তো এখন আছি টোটোতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।